মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, আর এখন বাজে গিয়ে ওই 10টা। তো সকাল সকাল তো উঠে পড়েছি, মোটামুটি সকাল সকাল তো আমার ওঠাটা বলা হবে না, মা ওঠে তো অনেক ভোরে 7টা সাড়ে 6টার দিকে। তো আমার উঠতে উঠতে তো ওই 9টাই বাজে, 9টা, কোনো কোনো সময় 9টারও বেশি হয়ে যায়। তো যাই হোক, এখন 9টার দিকেই উঠেছি আজকে। তো তারপর ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে মা ওই ভাত বসিয়ে দিল। তো এখন খেতে বসবো, 10টা বাজে যেহেতু, মা ডাকছে। তো মা কি আজকে সকালে কী দিয়ে খাবো চলো দেখাই। তো এই যে মা এখন যে গাজর আর আলু সেদ্ধ করে দুটোকে একসাথে মিক্স করে মাখছে। তো ঘি দিয়ে সকাল সকাল গরম ভাতের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তো মানে সকাল সকাল মা হঠাৎ আর কি, ভাতটা তো আমাদের বেশি হয়, তো হঠাৎই আর কি দেখতে পারো যে এই পাউরুটি খাচ্ছি অথবা ম্যাগি খাচ্ছি। অনেক দিন ধরে আবার অবশ্য খাওয়া হয় না, কন্টিনিউয়াস এই শীতকালে এখন ভাতই খেয়ে যাচ্ছি। তো হঠাৎ কয়েকদিন রুটি পরোটা খেয়েছিলাম, আবারও সেই একই ডেইলি ভাত। তো এমনি তো খারাপ লাগে না, আজকে মা সেরকম রান্নাও করবে না, তো বেগুন ভাজা ভাত করবে। তো চলো, এখন এই গাজর সেদ্ধ আলু সেদ্ধকে একসাথে মিক্স করে মা মেখেছে। তো আমরা গাজর সেদ্ধটা খাই আর কি। অনেকে বলে যে গাজর সেদ্ধটা কি, মানে আমার অনেক বন্ধুদেরকে বলেছিল, কারণ বলে যে আমি তো গাজর সেদ্ধটা তো খাই না, কি খাস। তো ভালো লাগে খেতে, খেয়ে দেবে ভালোই লাগে। এখন জানি না সবার হয়তো রুচিটা আলাদা, যাই হোক আমার তো ভালো লাগে। আর এই যে এখন ঘিটা রোদে দিয়েছিল, তো এখন ঘিটা দিয়ে খাবো গরম গরম ভাত। সকালবেলা এরকম সেদ্ধ ভাত খেতে দারুণ লাগে। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট ওই যে কথা হয়েছিল যে খাওয়ার সময়, তো একটু তাড়া ছিল বলে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। ফটাফট করে স্নান করে আসলাম, আর স্নান করে এসে এখন মোটামুটি বাজে হচ্ছে 1:45। সে কারণে এখন মানে আমার তাড়া আছে, একটু বেরোবো, তো এই জন্য রেডি হয়ে পড়েছি। একটু কাজ আছে, কাজ করে তারপরে আর কি বাড়িতে আসবো। তো চলো এখন একটু কাজের থেকে আসি, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো তোমাদের সাথে আমি এখানে আর কি, যেখানে আর কি এসেছি সেখানে খুব সুন্দর সুন্দর একটা গাছ আছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। মাত্র বাড়িতে আসলাম, এখন একটু ফ্রেশ হবো, তারপরে খেতে বসবো। ওদিকে মা বেগুন ভাজা করছে। আজকে এই দিয়ে আজকে মানে লাঞ্চ, আজকে ওরকম মানে রান্নাবান্না করিনি। আজকে মাকে আমি বলেছিলাম যে বেগুন ভাজা ভাত করো। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর খেতে বসবো, তারপর তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, মাত্র খেয়ে উঠলাম। তো শীতের দিনে এই গরম গরম মানে প্রেশারে ভাত হোক বা যেখানে হাঁড়িতেই ভাত হোক, ওটাতে আর কি মানে গরম ভাতের সাথে বেগুন ভাজা, তারপরে আলু সেদ্ধ, মানে এরকম আর কি সেদ্ধ ভাত। তো বেগুন ভাজাটা বেশি আমার ভালো লাগে, বেগুন ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা ঘি দিয়ে, মানে অমৃত। এটার উপরের কোনো খাওয়া হয় না শীতকালে। তো মানে অনেক করে ভাত খেয়েছি, অনেক করে, মানে এসব খাওয়া হলে আমি একটু বেশি খাই আর কি। এমনি কিন্তু আমি কমই খাই, মানে খেতে পারি না, আমার পেটটা একটু ছোটো আর কি, ঢোকে না বেশি। তো যাই হোক, আমি আর মা ভালোই আর কি খেলাম। তো এখন একটু ছাদে যাব, ছাদে গিয়ে কাপড় জামাগুলোকে নিয়ে আসবো, তারপরে রেস্ট করবো, কারণ আজকে আবার অনেক তাড়া আছে বলতে কি ব্যস্ততার মধ্যে থাকবো।
ওই পড়ানো আছে, আজকে পড়াও আছে, 5:30 থেকে পড়া আছে, তারপরে 7:30 থেকে পড়ানো আছে। তারপরে আছে একটা খুব ভালো ব্যান্ড আছে শিরোনামহীন। আমার কত যাওয়ার ইচ্ছে, মানে কি বলবো। আজকে আমার বৃহস্পতিবারটাই পড়তে লাগলো আজকে, মানে নাই করে আজকেই আসতে লাগলো। আজকে মানে একটা গান এই ব্যান্ডের সব থেকে ফেভারিট, ওই যে কী জানি গানটা, ওই যে ভেজা চোখ দেখায়নি তোমায়। আমার দারুণ লাগে গানটা, মানে সবার প্রিয় এই গানটা। সবাই যাবে আজকে বোধহয়। আমার যে কী হবে, আমি যে কখন যাবো, মানে যাওয়ার এত ইচ্ছে। এখন দেখি যদি 9:15 মধ্যে পড়ানো হয়ে যায় তো আমি একবার গিয়েও আর কি ঢুকবো। আমি গানগুলো শুনে আসবো, 1-2টা গান হলেও আমি শুনে আসবো। ওখানে 10 টাকার দিয়ে টিকিট কেটে হয়তো এটা মানে বেকারই হবে, কিন্তু তবুও আমার যে শুনতে ইচ্ছে করছে কাছের থেকে। তো অনেকে বলে যে কেন, ফোন আছে, হেডফোন আছে, ইউটিউব প্রিমিয়াম আছে, হ্যান ত্যান কত কী আছে, ওখানে শুনবো। বাট হয় না, সবার তো আর মানে পছন্দটা এক হয় না। তো আমার কাছের থেকে যখন সামনে আসবে তো আমি সামনে থেকে কনসার্ট দেখবো না। তো একজন এক রকম কথা বলে। তো আমার তো আজকে যাওয়ার খুবই ইচ্ছে। তো আমি রোজই বলতে গেলে প্রায় যাচ্ছি, 2 দিন বাদ গেছে আমার মেলাতে যাওয়া, 2 দিন খালি যাইনি, বাদ বাকি সব দিনই গেছি। তো আজকে তো 8মতম দিন ডুয়ার্সের। তো দেখি এখন কি করি, যদি হয় ঠিক টাইম মতো তাহলে আমি যাবো। তো চলো আগে এখন একটু ছাদে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ বসেছিলাম আর কি, রোদটা পাচ্ছিলাম ছাদে এসে। তো এখন মোটামুটি 4:05 বাজে, এখন ঘরে চলে যাব। রোদটাও আর কি ঠিক, মানে এখন রোদও মানে সূর্য অস্ত চলে যাবে, তো এখন রোদের আর তেজ থাকবে না। তো এখন ঘরে চলে যাব কাপড়গুলোকে নিয়ে। তারপরে ঘরে গিয়ে একটু যদি পারি, খুব ঘুম পাচ্ছে কেন জানি না, মানে রোদটা আর আরাম লাগছিল, সে কারণে এখন বোধহয় ঘুম পাচ্ছে। তো এখন তো আর ঘুমিয়েও লাভ নেই, কারণ 5:30 আর 1.5 ঘন্টা পরেই পড়া আছে। তো ওই আর কি একটু যদি এখন পারি তো কম্বলের তলায় গিয়ে একটু বসবো, তারপর রেডি হয়ে আবার যেতে হবে। মানে ভালো লাগে না, বৃহস্পতিবার দিনটা আসলেই আমার একটু রাগ ওঠে আর কি। তো যাই হোক, এখন চলো আগে আমি কাপড়গুলো নিয়ে ঘরে চলে যাই, তারপরে তোমার সাথে দেখা হবে। তো বন্ধুরা বললাম যে কম্বলের নিচে এসে একটু বসবো, মানে ঘুমিয়ে পড়েছিল, এত ঠান্ডা বাবা। কম্বলের তলায় আসলে আর মানে পারা যায় না। ওইদিকে মা শুয়ে আছে। এখন তো আমাকে যেতে হবে, কারণ 5:10 বাজে। এখন উঠে রেডি হবো, রেডি হয়ে এখন যেতে হবে। তো এখন না পারতেও উঠতে হলো। তো চলো এখন আগে রেডি হয়ে আসি, তারপরে তো ব্যাস আমি রেডি। একবারে হয়তো মেলায় যাব এখান থেকে, ওই যে ফাংশন শুনবো, তো ওই জন্য আজকে টুপি নিয়ে যাব। যা ঠান্ডা পড়েছে, মানে আরও এসে নেই, টুপি না নিয়ে পারা যাবে না। টুপিগুলো যে কোথাও দাঁড়াও একটু, ব্যাস এই যে টুপি প্লাস স্কার্ফ নিয়ে নিলাম, আর লাগবে না। তো চলো বন্ধুরা এখন আগে পড়তে চলে যাই, তারপর তোমাদের সাথে জানি না কখন দেখা হবে, হয়তো পড়ার পরে বেরিয়ে দেখা যাক। কারণ মানে ঘন ঘন পড়তে যাবো, পড়াতেও যাবো, তো সে কারণে তখন হয়তো ব্লগ নাও করতে পারি। তোমাদের সাথে পরে হয়তো মেলায় গিয়ে দেখা হবে। এখন মতো তাহলে টাটা, চলো। তো বন্ধুরা আমি এখন লিখতে আছি, আমি পড়াতে চলে এসেছি, 7:30 বেজে গেছে। তো এখন আমি আগে পড়িয়ে টড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে মেলায় গিয়ে দেখা হবে। তো ব্যাস বন্ধুরা চলে এসেছে মেলায়, আমার পড়ানো প্রায় 9টার মধ্যে কমপ্লিট। তো এখন বাজে 9:15। তো এখন চলে এসেছি, ভেতরে ঢুকে পড়েছি। তো এখন আজকে অনেক ভিড় হয়েছে, জায়গা পাবো নাকি জানি না। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। তো গতকালের মতনই আজকেও আর কি ভিড়টা সেই জমজমাট, একেবারে লোকে লোকারণ্য, চারিদিকে আর কি মানে ব্যারিকেড করে রয়েছে, প্রচুর লোক আর কি, ভেতরে তো প্রচুর লোক। তো এখন তো এই শিরোনামহীন সব সদস্যগুলো উঠে গেছে, সিঙ্গারগুলো। তখন গানগুলো শুনি। ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ সোল মঞ্চে শিরোনামহীন। অসাধারণ উপস্থাপনা। আমাদের ব্যান্ড সম্পর্কে এত কিছু জানে আমরা আসলে কল্পনা করতে পারিনি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য, অনুরোধ জানাচ্ছি টিম ম্যানেজার ড্যানিয়েল।
ব্যান্ডের গান হলেই তো ছেলেরা শুরু হয়েছে মাথা ঝাঁকানো, তো সমানে সবাই মাথা ঝাঁকাচ্ছে। তো একবার এসেছিলো রূপম ইসলাম। তো রূপম ইসলাম তো জানোই তোমরা সবাই যে কেমন করে মাথা নাড়ায়, তো অমন করি আর কি এখানেও প্রায় সবাই মাথা নাড়া। তো আমি ওগুলো দেখে ব্যস্ত ছিলাম আর কি। তো আমি ভাবছিলাম যে ওদের কি সত্যি মাথা টাথা ঘোরায় না, কি অবস্থা। তো এই যে আমার ডুয়ার্স পার্টনার নেহা চলে এসেছে আজকেও। তো এই যে ওখানে ওর সাথে আর কি বসে বসে সংগুলো শুনছিলাম আর কি। তুই এত মোটা না, তুই ওজন বেশি আমার আছে। ব্যাস, যেই জন্য আসা আর কি অবেলায় গানটা শোনার জন্য শুরু করে দিয়েছি গানটা। এখন এত ভাইবটা সুন্দর লাগছিল, সবাই চেয়ারের উপরে দাঁড়িয়ে পড়েছিল বন্ধুরা, আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম। মানে সবাই এখন মানে উঁচুতে উঠে আর কি ওদেরকে মানে গানটা শুনছিল আর কি। এত ভালো লাগছিল, তো মনে হচ্ছিল আগে আমি ফোনে দেখেছিলাম যে অনেক কলেজে আর কি ওরা পারফর্ম করেছিল, তো এবার ডুয়ার্সে এসে পারফর্ম করলে আমরা সবাই চিৎকার করে গান করলাম, দারুণ লেগেছে। মানে এই গানটা শোনার জন্য আর কি মেইন আসা। তো ব্যাস সামনে থেকে শুনে নিয়েছি, ব্যাস খুশি হয়ে গেছি। তো তোমরাও কে কে এই অবেলায় গানটা পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও। বন্ধুরা তখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে না আমার এত ঠান্ডা লাগছে যে কি বলবো। তাড়াতাড়ি করে ফটাফট করে মানে ভাত খেলাম, ভাত টাত খেয়ে আর কি আমি ভিডিও করিনি, ফোনের চার্জ কম ছিল। তো আজকের ভিডিও যে কী হয়েছে জানি না, ভালো হয়নি আমি জানি, ঠিকঠাক করে ব্লগ করতেও পারিনি, কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে। তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো এখন তো বাজে 11:30, আর বেশি লেট করবো না, মানে আমার প্রচুর ঘুমও পাচ্ছে আর তার সাথে ঠান্ডা লাগছে। তো আমি এখন তাড়াতাড়ি করে কম্বলের তলায় যাব। তো আজকে যা করেছি একটু মাফ করে দিও, কালকে আবারও একটা ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো তাহলে এই অবধি থাকলো। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের মতো তাহলে ক্ষমা করে দিয়ে টাটা করে দিয়ে আবারও কালকে দেখা হবে।